রাহমাতুল লিল আলামিন কবরের পাশ দিয়ে হেঁটে যান। আল্লাহর নবী সব সাহাবীদেরকে ডেকালো, সাহাবীরা আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা সবাই দাঁড়াও। নবীজি কবরের পাশে সব সাহাবীদেরকে ডাক দিয়া থামায় দিলেন, দাঁড় করায় দিলেন, দাঁড়াও। সব সাহাবীরা কবরের পাশে থমকে গেল, দাঁড়ায় গেল। ওগো রহমতের নবী গো, কবরের পাশে কেন আমাদেরকে দাঁড় করায় দিলেন, কারণ কি? নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি রাসূল দেখতে পাইতেছি এখানে দুইটা কবর আছে। এতগুলো কবরের ভিতরে দুইটা কবর আছে। এই দুই কবরের ভিতরে শাস্তি হইতেছে, এই দুই কবরের ভিতরে আযাব হইতেছে। দাঁড়াও, আমি তার এই কবরের আযাব বন্ধ করার ব্যবস্থা করতেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা জানো কেন কবরের ভিতরে আযাব হয়? এই দুই কবরের ভিতরে কেন আযাব হইতেছে তোমরা জানো না কি নাও? বলে সাহাবীরা বলে, না গো নবীজি, আমরা জানি না কেন কবরের ভিতরে আযাব হইতেছে, জানি না। আল্লাহর নবী বলে, সাধারণ দুইটা আমলের কারণে এখানে আযাব হইতেছে, ছোট্ট ছোট্ট দুইটা গুনার কারণে আযাব হইতেছে। যেই গুনাহগুলোকে আমরা খুব ছোট্ট মনে করে আমরা কেউ এগুলি আর করি না। ওই ছোট ছোট গুনাহ আমাদের কাছে ছোট্ট গুনাহ, কিন্তু ছোট্ট গুনার কারণে আল্লাহ এই কবরের ভিতরে বিশাল বড় শাস্তি দিতেছে। মাত্র ছোট দুইটা গুনাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ছোট দুইটা গুনাহ কি? রাসূল বলেন, সাহাবীরা দেখো, একটা কবর এখানে, এই কবরের ভিতরে আযাব হইতেছে। এই লোকটা বসে বসে মানুষের গীবত গাইতো, শাসটলে বসে, ঘরের ভিতরে বসে, মেল দরবারে বসে শুধু মানুষের গীবত গাইতো। উমুকে ভালো না, তুমুকে ভালো না, হ্যাঁ ভালো না, তুই ভালো না, উমুকি এটা করেছে, উমুকে এটা করেছে, নিজে কি করেছে কোনো খবর নাই। পাড়া মহল্লার মানুষের কাছে অন্যজনের বদনাম বেড়াইতো, মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করে দিত, মুসলমানকে গালি দিতে পরোয়া করত না, পাড়া মহল্লার মানুষকে অপমান করতে কষ্ট পাইত না, পাড়া মহল্লার মানুষকে সবার সামনে সে অপমান করত, নিজের কোনো মনে করত না। এই মানুষটা এই কবরের ভিতরে দাফন হয়েছে, এমন একটা মানুষ ওই বদনাম গাইছে, বদনাম করেছে, সেই জন্য তার কবরের ভিতরে আযাব হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি করা যায়, কি করা যায়? আল্লাহর নবী বলে, পরে করব। এবার দেখো আরেকটা কবর এখানে আছে, এই কবরের ভিতরে আযাব হইতেছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই কবরের ভিতরে যে আযাব হইতেছে, এই কবরের আযাব কেন হইতেছে জানো নে? এই লোকটা সামান্য একটা আমল বেখেয়ালি ভাবে করছে। লোকটা প্রস্রাব পায়খানা করত, খুব যত্ন করে প্রস্রাব পায়খানা করত। যখনই প্রস্রাব পায়খানা করত তখনই সে প্রস্রাব পায়খানায় চলে যেত, ইস্তেঞ্জায় চলে যেত, বাথরুমে চলে যেত, প্রস্রাব করত, রাস্তার ধারে করত, তার বাথরুমে করত, কিন্তু প্রস্রাব করত, প্রস্রাব করে সে চলে আসতো। ভালো করে প্রস্রাবের পানিগুলো সে পরিষ্কার করে নাই, প্রস্রাবের লজ্জা স্থান পবিত্র করে নাই। আমরা যখন প্রস্রাব করি অনেক সময় প্রস্রাবের ছিটা জামাত এসে লাগে, গায়ে এসে লাগে, দাড়িতে এসে লাগে। রাসূল বলেন, প্রস্রাব পায়খানা থেকে সুন্দর মতো পরিষ্কার হতো না, সেই জন্য এখানে আযাব হইতেছে। কেন সে সুন্দর মতো পরিষ্কার হয় নাই? ছোট্ট একটা আমল, আমরা এটা গুরুত্ব দেই না। সেই জন্য রাসূল বলে, যেই লোকটা প্রস্রাব পায়খানা করে সুন্দর মতন পরিষ্কার হয় না, প্রস্রাবের ছিটা যায় তার গায়ে লাগে, প্রস্রাবের ছিটা যায় পাঞ্জাবিতে লাগে, প্রস্রাবের ছিটা যায় দাড়ির ভিতরে লাগে, এমন একটা লোক এই কবরের ভিতরে তারা শায়িত করেছে, কবরস্থ করেছে। প্রস্রাব থেকে পরিষ্কার না হওয়ার কারণে এই লোকটার কবরে ঘোর আযাব হইতেছে। কত সাধারণ, আমাদের কাছে এটা কোনো নাই। নবীর সাহাবীদের ভিতরে এমন একজন সাহাবী যার নম্রতা ভদ্রতার সাক্ষী আল্লাহ স্বয়ং নিজে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন।
ওসমান এমন একজন সাহাবী, নম্র, ভদ্র, আদর্শ, লাজুক সাহাবী। একটু শরম লজ্জা বেঁচে ছিল হযরত ওসমানের। সে ওসমান মক্কা মদিনার ভিতরে সবচেয়ে বড় ধনী ছিলেন, সবচেয়ে বড় মাল বলা ছিলেন। নবীজির দুইটা মেয়েকে ওসমান বিয়ে করেছেন। সে ওসমান দুনিয়াতে কোনো সম্মানের অভাব নাই, মালের অভাব নাই, ধনাঢ্যের অভাব নাই, সম্মানের অভাব নাই। ওই ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে মাঝে মাঝে দাঁড়ায় কান্না করত, চোখের পানি দিয়ে বুকটা বাসা ফেলত। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওসমান মাঝে মাঝে কবরের পাশে চলে যাইতো। গুরুস্থানের পাশে দাঁড়াইয়া হযরত ওসমান এমন ভাবে কান্না করত, চোখের পানি গড়গড় করে পড়তেছে, হাউমাউ করে কান্নাকাটি করে। আরে ওসমান কেমন সাহাবী জানোনি? সারাক্ষণ সর্বক্ষণ ওসমান পবিত্র কোরআন তেলাওয়াত করত। কোরআন তেলাওয়াতের সাথে হযরত ওসমানের একটা গভীর সম্পর্ক ছিল। কাফের মুশরিকরা যেদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছে, ওই শহীদরত অবস্থায় হযরত ওসমান কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত ছাড়ে না। কাফের মুশরিকরা চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়েছে, হযরত ওসমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে, শহীদ করে দেবে। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করতেছে। কাফের মুশরিকরা মনে মনে ভাবতেছে, কোরআন তেলাওয়াত পড়া বন্ধ করো, কোরআনের তেলাওয়াত বন্ধ করো, তারপরে ওসমানের উপরে আক্রমণ হবে। কিন্তু না, হযরত ওসমান আল্লাহর সাথে কথা বলতেছে, কোরআন তেলাওয়াত করতেছে গভীর মনোযোগ। কিন্তু কাফের মুশরিকরা বিরক্ত হয়ে তীর চালায়া দিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর গায়ে যায় তীর বিদ্ধ হইল। তীর বিদ্ধ হওয়ার সাথে সাথে শরীর থেকে রক্তের ফোঁটা জমিনে পড়ে নাই, শরীর থেকে রক্তের ফোঁটা ওসমানের কোরআন তেলাওয়াতে পড়েছে। হাসরের ময়দানে আল্লাহর আদালতে ওসমান যেন শহীদ হয়েছে। ওসমানের শরীরের রক্ত কোরআনে কারীমের মধ্যে যা পড়েছে, হাসরের ময়দানে যারা শহীদ হয়েছে, যেখানে শহীদ হয়েছে, ওই মাটি আল্লাহর দরবারে সাক্ষী দেবে কারো ব্যাপারে ওসমান রাদিয়াল্লাহু আনহু, কারো ব্যাপারে ওসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, তুই এখন খা। হ্যাঁ কিসে তোর মিয়া আপনিও কি বুঝেন না নাকি? কয় ঘন্টা রানিং করে আইছি জানেন আপনারা? সেটা হলো পরে, কিন্তু আমি যদি আজকে দোয়া করি আল্লাহর কাছে কবুল হবে। বলছেন কে? নবীজি বলেছেন, আমার রাসূল বলেছেন, মুসাফিরের দোয়া আল্লাহর আদালতে কবুল হয়ে যায়। আমি যদি আপনাদের জন্য দোয়া করি, আমার রাসূলের পবিত্র জবানের স্বীকৃতি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। আমি দোয়া করলে আজকে 100% কবুল। কখন কবুল হবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু কবুল হবেই হবে। আমার সাথে দোয়া করার জন্য রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করো, বলেন আমিন। সবাই একটা হাত জাগান, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আচ্ছা বলেন তো, আপনারা এখানে যতক্ষণ বসে থাকবেন লাভ হইব কি? কি লাভ হবে? এই পাবনার মানুষ আপনারা যে বসে থাকেন ওয়াজে, লাভ আছে না কোনো? কি লাভ? একজনে কইছে নফল ইবাদতের নেকি, আরেকজনে কোন কি কি জান্নাতের বাগিচায় বসে আছে। আবার কেউ কেউ কইব হুজুর মাহফিলে ঘরে তাবারক আছে। তাবারক খাওয়া সুন্নত, খাইবেন, অসুবিধা নাই। তো আমি একটা লাভের কথা কই শুনেন। এই যে আপনারা যতক্ষণ বসে রয়েছেন না, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, যতক্ষণ আপনারা বসে থাকবেন, আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 1 ঘন্টা যদি বসে থাকেন, 2 ঘন্টা যদি বসে থাকেন, এই 2 ঘন্টা আপনার 70 বছরের জিন্দেগি থেকে আজকের মাহফিলের 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। বলেন, এখানে বসে কেউ গুনাহ করছেন? পিছন থেকে বিড়ি টেরি খাইছেন?
পাবনা এমন আছে যে বক্তারা লাগাই দিছি, বক্তা ওয়াজ করতে থাক, আমরা এদিক দিয়ে গান বাদ্য শুনি, এমন আছে। সর্বপ্রকারের কাজ কাম থেকে আমরা এখন মুক্ত, এক কাজ করতেছি, সেটা হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শুনতেছি। কথা বলেন ঠিক কিনা? চতুর্দিক থেকে আল্লাহর ফেরেশতারা দেখতেছে আমরা কি করতেছি। মনোযোগ সহকারে আমরা যদি কোরআনের কথা শুনি, কবরের কথা শুনি, আল্লাহর কাছে নোটিশ জমা দিব, আল্লাহ আদম সন্তানরে দেখে আইছি, এরা বয়া বয়া আলোচনা করতেছে, আপনার গুণগুণ গাইতেছে, আর বাড়িতে যাওয়ার আগে চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করছে। তো আল্লাহ ফেরেশতা করে বলবো, তোরা সাক্ষী থাকিস। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে সাক্ষী থাক, ই আদম বানাই দিত, তোরা নিষেধ করছিলি। ফেরেশতারা নিষেধ করে নাই? ফেরেশতারা নিষেধ করছে আদম বানানোর জন্য। আল্লাহ বানায়েন না, আমরা ফেরেশতারা যথেষ্ট, আমরা যে ইবাদত বন্দেগী করি আমরাই যথেষ্ট আপনার জন্য, আদম টাদম বানান লাগবো না। আল্লাহ কয়, যাহা আমি জানি তাহা তোমরা জানো না, আমি সিদ্ধান্ত নিয়েছি আদমকে বানানোর জন্য, আমি বানাবো, তোমাদের কথা মানবো না। আল্লাহ বলবে, দেখ বনি আদম তারা আমার গুণকীর্তনের আলোচনা করতেছে, বাড়িতে যায় যা পারে আমল করবে, চোখের পানি ছাড়ছে, তওবা করবে, সাক্ষী থাক, আমি আল্লাহ মাফ করে দিব। এই বলেন আমাদের আর কি আছে? আল্লাহ এই সমস্ত আমল দেখে আমাদেরকে যদি মাফ না করে তো আমাদের আর কি আছে কিছু? আল্লাহ তো চাই বান্দার মাফ করে দেওয়ার জন্য, এর নামই তো হলো আল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে সাজা দেওয়ার জন্য, পুলিশ চোরকে খুঁজে জেলে ঢুকানোর জন্য, র্যাব বিডিআর আর্মি অপরাধীকে খুঁজে শায়েস্তা করার জন্য, জেলে ভরার জন্য, পিটানোর জন্য, অপরাধীর শাস্তি দেওয়ার জন্য। আর আল্লাহ কে বান্দা আমি তাদেরকে খুঁজি ক্ষমা করে দেওয়ার জন্য। পার্থক্য আছে না? বলেন মায়া দয়া বেশি কার? জোরে বলেন না বেশি কার? হায় রে মানুষ, আমাদের দিলের ভিতরে নাফরমানি, গান্দিগি, হারাম, শুয়োর এমন ভাবে ঢুকছে, আল্লাহ যেন আমারে বেশি ভালোবাসতেছে সেই কথাটাও আমার ব্রেনে নাই, ভুলে গেছি। কথা কোন ঠিক না? ভালো কাজ, নেক আমল এগুলা যেন আমাদের দিলে ঢুকবে, ওই জায়গাটা নাই। এমন ভাবে শয়তান আমাদেরকে খাইছে। ওই এক খাউয়ার কথা শুনছেন না আপনারা? বিয়া বাড়িতে গেছে, হ্যাঁ খুব ভালো ভালো খাইতে পারে, বেশি খাইতে পারে, তো বিয়ে বাড়িতে গেছে, ওখানে যায় আন্ডা মুন্ডা ঘিরবিন্নি পোলাও কুরমা কালিয়া বিরিয়ানি যা পাইছে সব খাইছে। আরে খাইতে খাইতে মানুষ খায় গলা পর্যন্ত, আর হ্যাঁ খাইছে নাক পর্যন্ত। কিছু খাওয়া লোক আছে না এরকম, মানে বেশি খাইতে পারে, যা দেয় তাই খায়, মেশিনটা ভালো, এমন খাওয়ার ভাবসাব দেখলে মনে হয় সে লোহা খাইয়া হজম করে লাগবে, রড খাইয়া হজম করে ফেলবে, এমন খাওয়া আছে না? নাই? তো সব খাইছে, বিয়া বাড়িতে গেছে সব খাইছে, খাইয়া তোমাকে আর উঠতে পারে না, এমন খানা খাইছে। এখন দেখলো দুইজনে, দেখলো আরে তার অবস্থা বেতালা, এই কি হইছে, এখন কথাও কইতে পারে না, এমন খাওয়া খাইছে। ডাক্তারের কাছে ধরে ধরে হেরে নিয়ে গেছে, কি অবস্থা? ডাক্তারে চেক টেক করে দেখলো এই খাওয়াই বেশি খাইয়ে ফেলছে, এটা হজম শক্তির অভাব। ডাক্তারে চেক টেক করে 2টা ট্যাবলেট দিছে, এই নেন এই 2টা ট্যাবলেট খেয়ে ফেলেন, আপনার হজম শক্তি হয়ে যাবে, একটু শরীরে আরাম পাবেন। এই খানেওয়ালায় ট্যাবলেটের তাকায় এক ডাক্তার সাহেব, এই ট্যাবলেটের জায়গা যদি আমার পেটে থাকতো রসগোল্লা আরো 4টা খাইতাম। কেমন খাওয়া খাইস? আরে মানুষ মুসলমান, আমাদেরকেও দুনিয়ার লোভে শয়তান এমন ভাবে খাইছে, আমাদের দিলেও এতটুক জায়গা নাই, ওই বিশ্বাস নাই, ওই চিন্তা নাই যে আল্লাহ যেন আমাদেরকে কত ভালোবাসে, এই কথাটা আমরা ভুলে গেছি। আমি যে মানুষ, আমার যে কত দাম এটা আমি ভুলে গেছি।
কেন ভুলতাম না? কেমনে? শাস্ত্রলে গেলে গোনা, ঘরে গেলে গোনা, বাইরে গেলে গোনা, খেলায় গেলে গোনা, মেলায় গেলে গোনা, সব জায়গায় গুনার গুনাহ গুনার গুনাহ গুনাহ করতে করতে আমার দিলটা একবারে কৌয়ার মতন কালা হয়ে গেছে। দিলের ভিতরে যে ভালো কিছু ঢুকবো সেই জায়গা দূর করতে হলে আজকের মাহফিলে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে কান্নাকাটি করে এরপরে আমরা বাড়ির যাব। রাজি আছি তো? আপনারা আবার ভয় পাইয়েন না যে হুজুরের মনে বড় লম্বা ওয়াজ করব, বেশি লম্বা ওয়াজ করলে তাবারক আবার ঠান্ডা হয়ে যাইব, পরে কবেন বেশি ওয়াজ করে হুজুরে তাবারক ঠান্ডা করে নিস। কথা কন। আপনারা কয় মাইল দূরে যাইবেন? আপনাদের থেকে বেশি দূরে যাব আমি, তো আপনাদের থেকে তাড়াহুড়া তো আমার বেশি। কথা বলেন ঠিক কিনা? বেশি সময় নষ্ট করব না, অল্প সময় কথা বলবো, ধৈর্য সহকারে শুনবেন। রাজি আছেন? আরেকটা কথা, আমার ভাষা কি আপনারা পাবনার মানুষ বুঝতে কি অসুবিধা? তাহলে মোটামুটি পাবনায় তো আরো কয়েক বছর ধরে আসি, ওই আটঘরিয়া আসি, এরপরে কি সাথী আরো কোন জায়গায় যে আসছিলাম, ওই যে পাকশি আসি, পাবনা সদরে আসছি। মোটামুটি আমার ভাষায় মনে হয় তেমন একটা অসুবিধা নাই, তাই না? তো চলবে তো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। বলছিলাম ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন কেমন শিল্পপতি, 70টা উট ওনার গুডাউনের চাবি বহন করত। সুবহানাল্লাহ কয় না রে? বুঝেন না, গোরস্থানে ওয়াজ করতেছে, সব মুদ্দার বৈশা রয়েছে। বলা যে না লাগে, সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর গুডাউনের চাবি বহন করত 70টা উট। বাংলাদেশে কি এমন কোন শিল্পপতি আছে? কেমন শিল্পপতি, মালের অভাব নাই। ওসমান যদি একটু দুনিয়ার শান শৌকত গ্রহণ করত, ওসমান বলে আমি স্বর্ণের চেয়ারে বসে প্রতিদিন খানা খেতে পারতাম। স্বর্ণের প্লেট, স্বর্ণের চার, দুনিয়ার মজা যদি করতাম, এগুলি আমার জন্য থাকতো। ওসমান সেগুলি করে নাই, ওসমান এগুলি করে নাই। ধানের হাত খুব লম্বা ছিল ওসমান গনির। কেমন লম্বা জানেন? নবীজির কাছে এক লোক আইছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিন 3 দিন পর্যন্ত খাবার নাই, রাসূল গো আমারে কিছু দেন। তো নবীজির কাছে যদি কেউ হাত পাতত, নবীজি কাউকে ফেরায়া দিত না, কিছু না কিছু হলেও দিয়া দিত। যেই দিন এই লোকটা যায় হাত বাড়াইছি, ইয়া রাসূলুল্লাহ কিছু দেন, পেটে খাবার নাই, 2 দিন 3 দিন পর্যন্ত খাবার নাই। নবী ডাক দিয়া বলে, ও মুসাফির, তোমার পেটে যেমন 2 দিন 3 দিন পর্যন্ত খাবার নাই, দেখো আমার নবীর পেটেও আজকে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার নাই। আরে তোমারে দিতে মনে চায়, আমি কোত্থেকে দিব? কিন্তু আমার রাসূলের অভ্যাস নিয়ম হইল, আমার কাছে যদি কেউ হাত পাতে আমি রাসূল তারে খালি ফেরত দেই না। তবে এমন সময় হাত পাচ্ছ আমার পকেটে নাই, তুমি যেমন আমিও তেমন, তবে তোমারে খালি ফেরত দিব না, আমার জামাতা ওসমান আছে, যাও ওই ওসমানের কাছে যাও, তুমি যাই আমার কথা বইলো, যায়া তার কাছে তোমার প্রয়োজনের কথা বলবা, ওসমান তোমাকে শব্দ মতো দান করে দিবে। লোকটা হাঁটতে হাঁটতে ওসমান গনির বাড়িতে যান। মুসাফির ওসমান গনির বাড়িতে যাইয়া ওসমান গনির বাড়িতে গেলেন সন্ধ্যা সময়। লোকটা দেখতেছে ওসমান গনি বিবির ধমকাইতেছে, বিবি এত বড় করে তুমি শৈলতে জ্বালাইলা, ল্যাম্প জ্বালাইলা, তৈল বেশি করে জ্বলতেছে, তৈল কমাও, আলো কমাও, তৈল বাঁচাও। বিবির ওসমান গনি ধমকাইতেছে, এত আলো বাড়াইলাম, কেরোসিন বেশি করে হাংবে, শৈলতা কমাও, তেল কমাও, তেল বাঁচাও, আগুন কমাও, শৈলতা কমাও। লোকটা এই কথাগুলো যায়
উঠানে দাঁড়ায় দাঁড়ায় লোকটা শুনতেছে ওসমান গনি বিবিরে ধমকাইতেছে তেল বাঁচানোর জন্য, আগুন কম করে জ্বালানোর জন্য। লোকটা ডাক দিয়া হায় রে, নবী আমারে কোন লোকের কাছে পাঠাইছে? যেই লোকে ঘরের আলো কমায় তেল বাঁচানোর জন্য, ওই লোক আমারে দিবে কি? ও তো আমার থেকে আরো বড় কিপটা। তার কাছে ছায়া কোনো লাভ নাই, জায়গা জায়গা ছায়া, মান ইজ্জত নষ্ট করার দরকার নাই। আমারে দিব কি? আমার থেকে আরো বড় কিপটা। আস্তে আস্তে করে লোকটা পেছনে ভেদ করে চলে গেল। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর নবী জিজ্ঞেস করলো, হে পথিক ওসমান গনি তোমার কি দিছে বলো? লোকটা ডাক দিয়া কয়, নবী গো, ওসমানের কাছে আমি চাই নাই। বলে কেন চাও নাই? কয় না না, তার যে অবস্থা দেখছে ছায়া কোনো লাভ নাই, না না আমি আর তার কাছে যাব না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, চাও নাই কেন? তুমি যাও, আবার যাও আমার ওসমানের কাছে, আবার যাও, আবার গিয়া যদি তুমি কিছু চাও ওসমান তোমাকে দিবে, খালি ফেরত দিবে না। আমার রসুলের কথা, আমি রসুল বলছি, তুমি যাও, যায়া ওসমানের কাছে তুমি বলো তোমার প্রয়োজন পুরা করে দিবি। যাও ওসমানের কাছে যাও। নবীজি দুসরা তারে আবার দ্বিতীয়বার পাঠাইলো, যাও। লোকটা আবার আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা বাড়ায় ওসমান গনির বাড়িতে যায়। ওসমান গনির বাড়িতে যাওয়ার পর এবার দেখতেছেন ওসমান গনি যে বালিশ দিয়া ঘুমায়, ওই বালিশ ফাইটা তুলা বের হয়ে গেছে, তুলাগুলো উড়ে যাইতেছে, ওগুলো ধরতেছে, এইভাবে ধরে আবার তুলা আনে, ওই সিরা বালিশের ভিতরে তুলা ঢুকাইতেছে। এবার লোকটা ডাক দিয়া কয়, হায় হায় কেমন কিপটা লোক, তুলা উড়া যায়, একটা তুলা উঠতে দেয় না, ওগুলোই না বালিশের ভিতরে ভরে। হায় হায়, এমন কিপন লোক তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। তার কাছে ছায়া কোনো লাভ নাই, চাইলে মনে হয় কিছুই পাবো না, আজকাও জায়গা। লোকটা আবার দ্বিতীয়বার আমার পয়গম্বরের কাছে চলে গেছে। নবীজি বলতেছে, কি দিছে আমার ওসমান তোমাকে? কে দিছে? কয় দেওয়া লাগবে না, যাওয়া লাগবে না, এই লোকের কাছ থেকে আমি কোনো কিছু আনতে চাই না। কয় কেন? না আমি যাবো না। কি হইল? আমি যে দৃশ্য দেখছি, এই দৃশ্য দেখে কোনো মানুষ তার কাছে কোনো চাইতে পারে না। রাহমাতুল লিল আলামিন বলে, যাও, আবার যাও। তুমি কেন খালি ফেরত আসো? তুমি কেন বলো না আবার যাই আমার কথা বললাম? তোমাকে তো কেউ পাঠায় নাই, আমি রাসূল তোমাকে ওসমানের কাছে পাঠাইলাম। নবীজি তৃতীয়বার তারে পাঠাইল। এবার লোকটা যা দেখে ওসমান গনি উঁচা একটা টিলার উপরে বৈশা সুই আর সুতা নিয়ে ঘষাঘষি করতেছে। লোকটা যা দাঁড়াই রইল, বলে, ও ওসমান, সুই আর সুতা দিয়া কিরবেন? কয় এই সুই আর সুতাটা একসাথে করবো, সুইয়ের ছিদ্র দিয়া সুতাটা ঢুকাবো। কয় তারপরে কিরবেন? কয় তারপরে আমার গায়ে যে জামাটা দেখছো, এই জামাটা ৫-৭টা তালি আগে দিয়েছে, ছিঁড়া গেছে, এখন নতুন কইরা ছিঁড়া গেছে, এটারে আবার নতুন কইরা তালি দিব, সেই জন্য সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতেছি। তালি বুঝেন তো? পট্টি পট্টি। লোকটা কয়, হায় হায়, যে বেড়া এই ৫-৭টা পট্টিওয়ালা ছিঁড়া জামা পরে, হ্যাঁ আমার কি দিব? বিশ্বাসই হয় না। লোকটা ডাক দিয়া বলে, ওসমান দেন আমার কাছে সুই আর সুতা দেন। আপনি অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করতেছেন, সুইয়ের ছিদ্র দিয়া সুতাটা ঢুকাইতে পারতেছেন না, আমার কাছে দেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই না, তুমি আমারে ছোট্ট একরামটা করে দাও। এবার ওই লোকটা ওসমান গনির কাছ থেকে যখন সুই আর সুতা নিল, এক ধাপি সুইয়ের ছিদ্র দিয়া সুতাটা ঢুকায় দিল। ওসমান নেন, আপনার কাম সারেন। ওসমান গনি বলে, ভাই রে, তুমি কোত্থেকে আসলা?
আমি ছোট্ট একটা কাজ অনেকক্ষণ ধরে ঘষাঘষি করতেছি, আমার এই ছোট্ট কাজটা অনেকক্ষণ ধরে আমি পারতেছি না, তুমি এমন মুহূর্তে আমাকে সে আকরাম করে দিলা, আমি তোমার জন্য খুশি হয়ে কি দিতে চাই তুমি বলো, কি নিতে চাও? আমি ওসমান তোমার চাওয়া পাওয়া পুরা করে দিব, কি বলো? বলে যা দেন আপনি তাই আমি নেব। ওসমান বলে লোকটাকে, বলে ভাই তুমি বসো, মুসাফির মানুষ তুমি বসো, আমি মুদিরকে ডাক দেই, ম্যানেজারকে ডাক দেই, তোমার জন্য হাদিয়া তোহফা নিয়ে আসতেছি। ওসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে তাল হেনা মুদির, এ ম্যানেজার তুমি এখানে আসো। এই মুসাফির মনে হয় কোনো পথ হারা, মনে হয় কোনো অভাবী, তাকে তুমি গোডাউন থেকে যায় এক বস্তা এক ওট জব গম আটা বুঝাই করে একটা উট তার সামনে নিয়ে আসো। আমি ওসমান তারে ভর্তি করা একটা উট ভর্তি করা জব গম আটা যা আছে আমি তারে দান করে দিতে চাই। লোকটায় যখন ওই লোক ম্যানেজার সব হাজির করে সারছে, লোকটা কয় আমারে দিবেন? বলে হ্যাঁ তোমার জন্য। হ্যাঁ বিশ্বাস হয় না, তো বলেন কি আপনি আমাকে দিয়ে দিবেন? কি উপহাস করছেন? বলেন আরে হ্যাঁ এটা তোমার জন্য, আমি তোমাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিস। লোকটা ডাক দিয়ে বলে ওসমান আমার বিশ্বাস হয় না, হয় না, আপনি কি আমার সাথে মজা করতেছেন কিনা? বলে ভাইরে না না মজা করতেছি না, তোমাকে আমি আল্লাহকে খুশি করার জন্য তোমাকে আমি দিয়ে দিস। লোকটা ডাক দিয়া কয় ওসমান যদি আপনি আমাকে এটা দিয়ে থাকেন তাহলে আমি একটা প্রশ্ন করতে চাই, করব কিনা? বলে করো। বলে এর আগে আপনার কাছে আমি 2 বার আসছিলাম, একবার এসে দেখে আপনি বিবিরে ধমকাইতেছেন ঘরের আলো কমানোর জন্য, তেল বাঁচার জন্য, আরেকবার আইসা দেখলাম আপনার বালিশ ফাইটা তুলা বের হয়ে গেছে, তুলাগুলো আপনি একসাথে জমা করতেছেন, কারণ কি? যদি আপনি মানুষরে এত কিছু দান করে দেন, নিজের বেলা এত কিপটামি করলেন, কারণ কি? ওসমান বলে ভাই রে, ঘরের আলো যদি বেশি করে জ্বলে দুনিয়ার সময় একটু আলো জ্বলবে, লাভ হবে কি? আর এই দেখো আমার গায়ে ছিঁড়া ফাটা জামা, আমি যদি সুন্দর জামা পরে পরে ঘুরি, লাভ হবে কি? একদিন তো আমার মার্কিন কাপড় পরতে হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলে ও ভাই, আরে তুমি যে আমাকে 2 বার দেখছো ঘরের আলো কমাইলাম, তেল বাঁচাইলাম, তুমি যে আমাকে দেখলাম বালিশ ফাইটা তুলা বের হয়ে গেছে, সেগুলি আমি একসাথে করলাম, আমি যদি ঘরের আলো বাঁচাই বালিশ ফাটা তুলা না দিয়া যদি সুন্দর সুন্দর বালিশ দিয়া ঘুমাই, এটা দুনিয়ার ক্ষণিকের আনন্দ, কিন্তু তোমাকে যে আমি উট বুঝাই করে দান করে দিলাম, এটা ক্ষণিকের দুনিয়ার আনন্দ না। আমার রাসূল বলেছেন আল্লাহর জন্য যারা ভালোবাসে, আল্লাহর জন্য যারা দান সদকা করে, এই দান সদকা হাসরের ময়দানে জান্নাতের ওসিলা হয়ে যাবে। বাইরে দুনিয়াটা আমার কাছে বড় না, আমার কাছে আখিরাতটা হলো বড়। যে উসমানের মালের কোনো অভাব নাই, যে উসমানের সম্পদের কোনো অভাব নাই, সেই উসমান কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে মালিক, এই কবরের ভিতরে সবাই সমান, এই কবরের ভিতরে সবাই সমান, কে বাদশা, কে ধনী, কে আমির, কে ফকির। আল্লাহ দুনিয়াতে তো সব জায়গায় গেলে আমরা মানুষ পাই, আয় আল্লাহ দুনিয়াতে বাজারে গেলে মানুষ আছে, হাট বাজারে মানুষ আছে, স্কুল কলেজে মানুষ আছে, ঘরের ভিতরে আমার সন্তানেরা আছে। আল্লাহ দুনিয়া তো মানুষ পাওয়া যায়, আল্লাহ হাসরেও মানুষ থাকবে, মিজানেও মানুষ থাকবে, ফুলসেরাতেও মানুষ থাকবে, বাকি সব জায়গায় মানুষ থাকবে, কিন্তু কবরের ভিতরে কোনো মানুষ থাকবে না। আমার ওসমানের কবরে তো আমি একা একা ঘুমাবো, সেই জন্য আমার কাছে ভয় লাগে।
আল্লাহ এই নির্জনতার ঘর কবরের ভিতরে ওসমান ঘুমাবে, জানি না ওসমানের জন্য কবরটা কেমন হবে গো আল্লাহ। সেই কথা ভেবে ভেবে ওসমান গনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আমার কবরটা তুমি সুন্দর করে দিও। আমি ওসমানের যত মাল হবে, ওসমানের যত মাল আছে, কবরের ভিতরে কোনো মাল চলবে না, কবরের ভিতরে কোনো শিল্পপতি চলবে না। আল্লাহ আমার ভয় হয় এই কবরের ভিতরে যাওয়ার পর কবরের মাটি যদি আমার ওসমানকে চাপ দিয়া হাড্ডিগুলো যদি একসাথে গুঁড়া করে দেয়, আমার পাঁজরটা যদি একসাথে গুঁড়া করে দেয়া দেয়, আমার ওসমানের দুনিয়াতে এত সম্পদ এত মাল দিয়ে আমার কি লাভ হবে? আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করি, এই কবরের ভিতরে যতদিন আমি একা একা থাকবো, এই কবরটাকে তুমি আমার জন্য জান্নাতের বাগান বানায়া দিও। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। সে ওসমান যদি কবরের পাশে দাঁড়ায় এইভাবে কাঁদতে পারে, আরে আপনাদের এই কবর আপনাদের না? কথা বলেন, আপনাদের না? এই কবরের পাশে আপনিও ধরায় প্রতিদিন যায় কাঁদবেন, আল্লাহ এই কবরে আমার মা ঘুমান্ত আছে, আমার বাবা ঘুমান্ত আছে, আল্লাহ আমিও তো একদিন এই কবরে ঘুমাবো। হাসি খুশি এইটা সেইটা ঘুরে ফিরে কিন্তু ওখানে একদিন যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মুসলমান ভাইরে আমার কবরের খবর রাখতে হবে, কবরের খবর রাখতে হবে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবীরা মরণ এমন এক জিনিস, আল্লাহ কোরআনে কারীমের আয়াত ডাক দিয়া বলে, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা যেতায় থাকো মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তোমরা মরণ থেকে পলায়ন করতে পারবা না, মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তোমরা যেখানে লুকায়া থাকো মরণ লুকায়া থাকবে না, মরণ ওখানে হাজির হবে। রাসূল বলেন, যদি মৃত্যু থেকে কেউ বাঁচতে পারতো আমি রাসূল বাঁচতে পারতাম। বলেন আমার রাসূল কি মৃত্যু থেকে বাঁচতে পেরেছে কিনা? আমার রাসূলের সাথেও মরণ সাক্ষাৎ করছে। যেই নবীজির দাম আল্লাহর পরে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নবীজি, সব কিছু থেকে আল্লাহ আমার রাসূলকে শ্রেষ্ঠ করে বানিয়েছে, সেই রাসূলও মরণ থেকে বাঁচতে পারে নাই। সেই নবীজিকে আল্লাহ মরণের যন্ত্রণা দেখায় দিছে। নবীজি একদিন সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমাদের মাঝে এমন একজন বন্ধু আছে, ওই বন্ধুকে আল্লাহ পাক সালাম জানাইছে। তোমাদের বন্ধুকে আল্লাহ সালাম জানা বলেছে, তোমাদের বন্ধুকে আল্লাহ বলেছে, তুমি যদি দুনিয়াতে থাকতে চাও আল্লাহ তোমার হায়াত লম্বা করে দিবে। কিন্তু তোমাদের বন্ধু দুনিয়াতে থাকতে চায় নাই, আল্লাহর কাছে চলে যাইতে চেয়েছে। নবীজি বলে, সাহাবীরা তোমাদের মাঝে একজন বন্ধু আছে যারে তোমরা সবচেয়ে বেশি ভালোবাসো, যারে তোমরা মহব্বত করো, তোমাদের বন্ধু, সেই বন্ধুকে আল্লাহ বলছে, তুমি যদি দুনিয়াতে থাকতে চাও তোমার হায়াত অনেক লম্বা করে দিবে, হায়াত আল্লাহ বাড়িয়ে দিবে। কিন্তু তোমাদের সেই বন্ধু দুনিয়াতে লম্বা হায়াত চায় নাই, আল্লাহর কাছে চলে যাইতে চাইছে। রাসূল শুধু এতটুক বলছে, কারো নাম বলে। এবার সব সাহাবীরা চলে গেছে। চলে যাও, মনে মনে ভাবতেছে আমার রাসূল এমন বন্ধু কে কার কথা বলবে? তো সবাই ধারণা করে মনে হয় আলীর কথা কইছে, মনে হয় উসমানের কথা কইছে, কেউ কেউ বলে আবু বকরের কথা বলছে, আবার কেউ কেউ বলে না তলহার কথাও বলতে পারে। রাসূল বলছে তোমাদের ঘনিষ্ঠ বন্ধু আল্লাহ তারে সালাম দিয়ে বলছে দুনিয়াতে থাকার জন্য, তোমাদের সেই বন্ধু দুনিয়াতে থাকতে চায় নাই, আল্লাহর কাছে চলে যাইতে চাইছে। সব সাহাবীরা শুধু এখন টেনশনে পড়ে গেল, আমাদের এমন বন্ধুটা কে? আল্লাহ তার দুনিয়াতে থাকতে কইল কিন্তু থাকতে
চায় না, আল্লাহর কাছে চলে যেতে চাইলো, বন্ধুটা কে? সব সাহাবীরা আবার টেনশনে পড়ে গেলে, এমন বন্ধুকে, এমন বন্ধুকে আল্লাহ সালাম জানায়া থাকতে বলল, থাকে নাই। সাহাবায়ে কেরাম মিলে হযরত আলীর কাছে গেল। আলীকে জিজ্ঞেস করে, ওগো আলী, আল্লাহকে আপনারে সালাম দিয়া বলছে কিনা দুনিয়াতে থাকার জন্য? আলী কয়, না না, আল্লাহর পক্ষ থেকে তো আমি এমন সালাম পাই নাই, এমন সালাম পাই নাই। এটা সাউন্ড দিত কোন, আর এটা তিকু দিত কোন? এই ঘুমান কে? ঘুমায়। এটা সাউন্ড সুন্দর করে ইকু দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না না, আমাকে সালাম দেয় নাই। সাহাবায়ে কেরাম আবার ওসমানের কাছে বলে, ও ওসমান, আল্লাহ কি আপনাকে সালাম দিয়েছে কিনা দুনিয়াতে থাকার জন্য? আল্লাহ আপনার হায়াতটা লম্বা করে দিবে, আপনাকে আল্লাহ বলেছে কিনা? ওসমান বলে, না সাহাবীরা রে, না, আমাকে তো আল্লাহ সালাম দেয় নাই। আমি জানি না আল্লাহ আমারে সালাম দেয় না, এমন খবর আল্লাহ আমাকে দেয় নাই। সাহাবীরা আবার ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, ওগো ওমর, আল্লাহ তো আপনার রাসূল তো আপনাকে বলেছে, দুনিয়াতে যদি নবীজির পরে কেউ নবী হইতো, আল্লাহ আপনাকে নবী বানায়া পাঠাইতো। আপনার অনেক সম্মান আছে, আপনার অনেক মর্যাদা আছে। আল্লাহ কি আপনারে সালাম দিয়ে এমন কথা বলছে কিনা দুনিয়াতে থাকার জন্য? না, ওসমান কয়, না না, আল্লাহর পক্ষ থেকে আমি এমন সালাম পাই নাই। সব সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, যায় দেখে আবু বকর দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে, বুকটা ভাসায় ফেলছে। সব সাহাবীরা যায় আবু বকরের সামনে বসতে, ওগো আবু বকর, মনে হয় আল্লাহ আপনারে সালাম জানাইছে, দুনিয়াতে আপনি থাকতে চান নাই, সেই জন্য মনে হয় আপনি কান্নাকাটি করতেছেন, কান্নাকাটি করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, সাহাবীরা রে, না না না, আরে আল্লাহ আমারে সালাম দেয় নাই, আরে রাসূলের কথা তোমরা বুঝো নাই, আমার রাসূলের যে বলছে আমাদের প্রিয় মানুষকে সালাম দিয়েছে, তোমরা আমার নবীজির কথা বুঝো নাই, আমারে সালাম দেয় নাই, কোন সাহাবীরে সালাম দেয় নাই। আল্লাহ স্বয়ং আমাদের নবীকে সালাম দেয়া বলছে, ওগো নবীজি, আপনি যদি দুনিয়াতে থাকতে চান আপনার হায়াত লম্বা করে দেবে, এই কথাটা আমাকে বলে নাই, তোমাদেরকে বলে নাই, আল্লাহ স্বয়ং আমাদের নবীকে বলছে। আমাদের নবী আর দুনিয়াতে থাকতে চায় নাই, রাসূল আল্লাহর কাছে বলছে, আল্লাহর কাছে নাকি নবীজি চলে যাবে। দেখো না, নবীজির কয়েকটা দাড়ি পেকে গেছে, কয়েকটা চুল পেকে গেছে, মনে হয় নবীজি আর দুনিয়াতে থাকবে না। আল্লাহ নবীকে সালাম দিয়েছে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য। যখন এই কথা বলেছে, সাহাবায়ে কেরাম আবু বকরের সামনে থেকে দৌড়ানো শুরু করে দিয়েছে। সব সাহাবীরা খাওয়া দাওয়া ভুলে গেছে, বিবির সাথে থাকা ভুলে গেছে। সাহাবায়ে কেরাম যায় আমার পয়গম্বরের সামনে যায় হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আবার রহমতের নবী, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ কোন সাহাবীকে সালাম দেয় নাই। আবু বকর বলেছে, আপনাকে নাকি আল্লাহ সালাম দিয়েছি, দুনিয়া থেকে নাকি আপনি চলে যাবেন, দুনিয়ার হায়াত লম্বাটা আপনি চান নাই, আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন। নবী গো, আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করি না, আমাদেরকে আপনি প্রাণ ভরে মহব্বত করেন, আমরাও তো আপনাকে প্রাণ ভরে মহব্বত করি, আমাদেরকে ছেড়ে আপনি চলে যেতে পারেন না। কলিজা ভরে রাসূল আপনাকে মহব্বত করি, আমাদেরকে ছেড়ে আপনি কেমনে থাকবেন? আপনাকে ছাড়া তো আমরা থাকতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে দাঁড়ায় গেছিল আমার নবীর ইন্তেকালের পর। এ সাহাবীরা, তোমরা যদি কেউ বলো আমার নবী মৃত্যুবরণ করেছে, তোমরা যদি বলো আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, আমি তোমাদের গর্দান উড়ায়া দেব। আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দিয়া বলে, আবু বকর,
নবীজি আমাদের ছেড়ে দুনিয়ার জমিন ছেড়ে কবরে চলে গেছে, নবীজিও মৃত্যুবরণ করেছে, এটা ঠিক। তুমি এমন করো না, পাগলামি করো না। হাসুরের ময়দানে জান্নাতে আমাদের নবীর সাথে আমাদের দেখা হয়ে যাবে। সব সাহাবাই কেরাম এবার খাওয়া দাওয়া ভুলে গেছে, বিবির সাথে আনন্দ করা ভুলে গেছে। বাচ্চা কাচ্চারে আদর করে ডাক দেয় না। সাহাবীরা ঝরঝর করে কান্না করতেছে আর বলে, রহমতের নবী গো, আমাদেরকে ছেড়ে আপনি কেমনে থাকবেন আমরা জানি না, আমরা বুঝি না। নবী সবাইকে ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমি নবীও মরণশীল, আমিও মরতে হবে, তোমরাও মরতে হবে, দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। এই তো কিছুদিন পরে আমার রাসূল অসুস্থ হয়ে গেছে। নবীজি অসুস্থ হয়ে গেছেন 14 দিন আগে, ইন্তেকালের 14 দিন আগে আমার রাসূল অসুস্থ হয়ে গেছে। প্রতিটা প্রসবের গোড়া গোড়া দিয়া পানি বের হয়ে গেছে, ঘাম বের হয়ে গেছে, পয়গম্বরের কপালটা ঘেমে গেছে, এবার চেহারাটা ঘেমে গেছে। নবীজিকে চাদর দিয়া শোয়া রাখছি, প্রত্যেকটা প্রসবের গোড়া গোড়া থেকে পানি বের হয়ে গেছে। আল্লাহর নবী ইন্তেকালের আগে, মৃত্যুর ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেছে। মা আম্মা জান আয়েশা রানের উপরে নবীজি শুয়ে আছে, মা আয়েশা রাসূলকে খেদমত করতেছে, সাহাবায়ে কেরাম খাওয়া দাওয়া ভুলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, আপনি আমাদেরকে ছাড়া কোথাও যেতে পারেন না, যেতেও পারেন না। জীবনের সবটুকু ভালোবাসা আপনার জন্য আমরা বাসছি। মক্কায় কাফের মুশরিকরা কত অত্যাচার নির্যাতন আমাদের উপরে করেছে, তারপরেও আপনার কাছ থেকে আমরা দূরে যাই নাই। রাসূল আপনার ডাইনে বামে থেকে আমরা চলেছি, আজকে আমাদেরকে ছাড়া আপনি কেমনে চলে যাবেন, এটা আমরা বিশ্বাস করতে পারি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের খবর সাহাবীদেরকে আবু বকর দিয়েছেন আগে। নবীজি ডাক দিয়া বলে, আবু বকর, আমার গোপন কথাটা কেউ বুঝেছিল না। আমি যে বলেছি তোমাদের বন্ধুকে আল্লাহ সালাম দিয়েছে, দুনিয়াতে থাকতে চাই নাই, চলে গেছে, কোন সাহাবী বুঝে নাই। আবু বকর রে, তুমি বুঝে ফেলেছো, তুমি সাহাবীদেরকে বলে দিয়েছো, তুমি কেন আমার এই গোপন সংবাদটা তুমি জানাই দিলা রে আবু বকর? সব সাহাবীরা এখন পাগলের মতন ছুটাছুটি করছে, বিবি বাল বাচ্চাদের সাথে তারা আর আনন্দ করে নাই, ভালো করে খাবার দাবার খায় না, রাতের বেলা তারা ঘুমায় না। শুধু আমি রাসূল দুনিয়া থেকে চলে যাব এই কথা শুনে, আমি নবীজিও একজন মানুষ, আমাকে আল্লাহ বানিয়েছে, আমিও দুনিয়ার জমিন থেকে চলে যাব। তবে আমার যাওয়া এটা শেষ নয়, আমি উম্মতকে নিয়ে আবার জান্নাতে যেতে চাই, আমার উম্মতকে নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই। এইভাবে কিছুদিন যাওয়ার পর আমার নবী যখন এইভাবে ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেছে, চাদর দিয়া নবীকে এইভাবে শোয়া রাখছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জানটা যখন বের করবে, এমন মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের দরজার মধ্যে আসছে। ঘরের দরজায় এসে বললেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার কোন মানুষের রূহ বের করার জন্য আমি পারমিশন চাই না, পারমিশন লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, আমি আজরাইল আপনার ঘরের দরজায় এসে আপনার অনুমতি চাই। নবী গো, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী কোনো কারো কাছে যাওয়ার জন্য আমার পারমিশন লাগে না, আমি আপনার দরজায় এসে আপনার পারমিশন ছাড়া আপনার কাছে আমি যাব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে পারমিশন দিলে আপনার ঘরে আমি আসব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান ফাতেমাকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা, ঘরের দরজা খুলে দাও,
একজন মুসাফির আসছে, আমার কাছে আসবে, যাও দেখে আসো, তাকে তুমি নিয়ে আসো। আম্মা জান আয়েশা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, ও ফাতেমা, রাসূল বলেন, ফাতেমা তুমি আমার এখান থেকে চলে যাও, তোমার জন্য একটা মানুষ, তোমার জন্য একজন ব্যক্তি আমার কাছে আসতে পারে না। বলে, কে গো? আম্মা জান ফাতেমাকে নবীজি ডাক দিয়া কয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরের দরজার সামনে হাজির হয়ে গেছে। এ ফাতেমা তুমি যাও, তুমি এখান থেকে বিদায় হও ফাতেমা, তারপরে তুমি সাথে হাসরের ময়দানে আমার দেখা হবে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন শুনতে পাইলেন বাবার রূহটা বের করার জন্য আজরাইল ঘরের দরজার সামনে হাজির হয়ে গেছে, একটা চিৎকার মেরে দরজার সামনে যায় ফাতেমা দরজাটা খুলিয়া দেখে এমন একটা বৎসরতের মানুষ, এমন একজন মানুষ সেখানে দাঁড়ায় আছে যার চেহারা মক্কা মদিনার কোন মানুষের সাথে মিল নাই। মা ফাতেমা দরজা লাগায়া দিছে, আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, বাবা তাকে আমি আসতে দেব না, আসতে দেব না, মক্কা মদিনার কোন মানুষের সাথে তার চেহারার মিল নাই, সে আজরাইল, আমি বুঝতে পেরেছি। আমি মা হইয়া, আমি আপনার সন্তান হইয়া দরজা লাগায় দিছি, এই আজরাইল কি আপনার সামনে হাজির হতে আমি দেব না। ইয়া রাসূলুল্লাহ, বাবা! মা ফাতেমা কান্নায় ভেঙে পড়ল, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দিয়ে বলে, বাবা কত লালন পালন করেছেন, কত মহব্বত করেছেন, আপনি যদি এখন দুনিয়ার জমিন থেকে চলে যান, বাবা গো আমি কার চেহারা দেখবো, আমি কারে বাবা বলবো? মা ফাতেমা বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, চোখের পানি আর মুছে বলে, ফাতেমা তুমি যদি আজরাইলকে আসতে না দাও, আজরাইল অবশ্যই আমার কাছে আসবে, তুমি বাধা দিয়া রাখতে পারবা না। ফাতেমা যাও, আজরাইলকে আসতে দাও, আমি আল্লাহর রাসূল, আমি নবী আজরাইলের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সামনে যখন হাজির হলো, সালাম দিয়ে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, আপনার রূহটা বের করে নেওয়া হবে, আল্লাহ সসম্মানে আমাকে নিয়ে যাইতে বলেছে। এবার নবী বলে, আমার রূহ বের করবা, ভালো কথা, নিয়ে যাইবা, অসুবিধা নাই, আল্লাহর হুকুম। তবে আমি নবীজি জানতে চাই, আমার রূহ বের করার আগে তুমি আল্লাহকে জানাই দিয়ে আসো, আল্লাহর কাছ থেকে আমি জানতে চাই আমার উম্মতের খবর কি, আমার উম্মতের গুনাহ খাতা আল্লাহ মাফ করেছেনি। আজরাইল বলে, এই খবর আমার কাছে নাই, বলে জিবরাইলকে যায় বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার হাবিব এই কথা বলছে, মৃত্যু সজ্জায় পরেও পরেও রাসূল উম্মতের কথা বলতেছে, উম্মতের গুনাহ খাতা মাফ করেছেন কি, এটা জানতে চায়। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল যাও, আমার বন্ধুকে যায় বলে দিয়ে আসো, সমস্ত নবীর উম্মতের আগে আমার নবীর উম্মতেরা জান্নাতের ভিতরে যাইবে। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দেয়া চলে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, সালাম দেওয়ার পর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটা পবিত্রভাবে বের করবেন, আরামে বের করবেন। বের করার আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর বুকের উপরে যখন এইভাবে হাতটা রাখছি, নবীজি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, আর বলতেছে, আহ আহ, মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, আমার রাসূলের যন্ত্রণা এমন হচ্ছে, আর আমার উম্মতের কি অবস্থা হবে। আজরাইল ডাক দেয়া কয়, রহমতের নবী গো, আপনার রূহটা যেভাবে আরামে বের করতেছি, আর আপনার বদকা উম্মত যারা হবে, বেনামাজি যারা হবে, তাদের রূহটা যেভাবে বের করব, 100 ভাগ আযাব
দিয়া কষ্ট দিয়া বেঈমানদের রূহটা বের করবে, সেই 100 ভাগের 1 ভাগ পরিমাণও আপনাকে কষ্ট দেওয়া হয় নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রহমতের নবী, আল্লাহ আমাকে জানাই দিয়েছে আপনার পবিত্র আত্মা মুবারক আমি যেন এমন ভাবে বের করি যাতে আপনার কোনো কষ্ট না হয়, আপনার কষ্ট হবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ভাই আজরাইল, রূহ তুমি বের করেছো, কষ্ট হয় না, এরপরে যে কত যন্ত্রণা, কত কঠিন। যদি আমার রূহ এরকম কঠিন হয়, বদকার উম্মতের রূহ কেমন কঠিন হবে। আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক দিয়া কয়, রাসূল গো, আপনার কষ্ট দিব না, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা যে কত যন্ত্রণা, এটা বুঝানোর জন্য আপনার রূহটা আমি বের করেছি এইভাবে। না না, আপনারে কষ্ট দেব না, বিন্দু পরিমাণ কষ্ট দিয়েও আপনাকে রূহ বের করা হবে না। মরণের যন্ত্রণা এমন হবে, আপনার মুমিন বান্দা যারা হবে, মুত্তাকি পরহেজগার যারা হবে, আল্লাহ এবং আপনার প্রতি যারা ভক্তি বিশ্বাস রাখবে, তাদের রূহটা এমন ভাবে বের করা হবে, আটার খামিরা থেকে একটা চুল যদি বের করা হয়, কোনো আওয়াজ হবে না, কোনো কষ্ট হবে না। আপনার উম্মতের ভিতরে মুমিন বান্দা যারা আছে, তাদের রূহটা এমন ভাবে বের করা হবে, বিন্দু পরিমাণও তারা কোনো কষ্ট পাবে না। রাসূল গো, এটা বুঝাইলাম, মৃত্যুর যে যন্ত্রণা আছে সব মানুষ এটা সাপ ভোগ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর যে এমন যন্ত্রণা, এমন কঠিন, আল্লাহ আমার উম্মতকে এই যন্ত্রণা থেকে তুমি মুক্ত দিও। আল্লাহর রাসূলের দোয়াটা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, আল্লাহর রাসূলকে জানাই দিয়েছে, আপনার উম্মতের ভিতরে যারা মুমিন হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, তাদের রূহটা যখন বের করব, তারা কোনো টেরই পাবে না। মুমিনের সামনে জান্নাত এইভাবে টলমল করতে থাকবে, মুমিন জান্নাতের নিয়ামত দেখতে থাকবে, হুর গেলেমান দেখতে থাকবে, হুর গেলেমান দেখবে, জান্নাতের নিয়ামত দেখবে, আনন্দ করবে। সেই আনন্দ মুহূর্তে মুমিনের রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের করবে, আর মুমিনের দিক দিয়ে আনন্দ বোধ করবে, রূহ বের করার কোনো যন্ত্রণাই সে অনুভব করবে না। দেখেন না, আমাদের সমাজে ওই যে পোলা পান্ডে খতনা করায় না, আপনাদের দেশে খতনা করায়, আমাদের দেশে মুসলমানিও মুসলমানি করায় না, খতনা করায় না। দেখেন খতনা করানোর সময় হেরে কয়, এটা কর, এটা কর, এই কর, এই কর, এই সল ছাত্র দিয়ে ভুলাইয়া রাখছে, টাস কইরা কোন সময় কাটছে হেও টের হয় নাই, আছে না? না, মুমিনের রূহটা এমন ভাবে অনেক কিছু তার সামনে ঝলমল ঝলমল করতে থাকবে, জান্নাতের হুর গেলেমানদের নাইজ দেখতে থাকবে, জান্নাতের আরাম উদ্যানের কথা দেখতে থাকবে, জান্নাতের বাগান দেখতে থাকবে, হাসতে থাকবে। ওই অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিনের রূহটা বের করে নিয়ে যাবে। নবীজি বলে, যারা বদকার হবে তাদের রূহটা এমন ভাবে বের করা হবে, তাদের গলা শুকিয়ে যাবে। 7 সমুদ্র 13 নদীর পানিও যদি তাদেরকে খাওয়াই দেওয়া হয়, বদকার যারা হবে ওই রূহটা যে এমন ভাবে বের করবে, তার গলা শুকিয়ে যাবে, ভিতর শুকিয়ে যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তার পিপাসা মিটবে না। নবীজি বলেন, একটা জীবিত বকরিকে যদি এইভাবে বেঁধে জবাই করে নাই, বকরিটা জীবিত, এই জীবিত বকরির খাল যদি এইভাবে, চামড়া আছে না, চামড়াটা সিলাই যদি এইভাবে টান দেয়, বকরিটার কত কষ্ট হবে, কত কষ্ট হবে। বলে, বদকার, নাফরমান, সুদখোর, ঘুষখোর, লম্পট, ডাকাত, তুই যদি তওবা না করে মরিস, তোর রূহটাও ওই ছাগলের বকরির মতো টান দিলে ছাগল যেমন ব্যামাবে, চিল্লাবে, কষ্ট হবে, এর চাইতে 1000 গুণে বেশি তোর রূহ বের করার সময় তোর কষ্ট হবে। বলেন, আমরা কি বদকার হয়ে মরবো নাকি মুমিন হয়ে মরবো? বেনামাজি হয়ে মরবো না নামাজি হয়ে মরবো? জোরে বলেন, কি হয়ে মরতে চাই? আমরা ইমানদার হয়ে মরতে চাই, ইমান নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, রাসূলের আশিক হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? বলেন, আমাদের হায়াত কি বেশি না কম? বলেন, বেশি না কম? কিন্তু আমাদের লোভ আশাও কি বেশি না কম?
আমাদের হায়াত হইল মাত্র 50, 60, 70, 80, কিন্তু 300 বছরের প্ল্যান করে রাখছি। আমার নাতি খাইব, পতি খাইব, এরপরে যারা আইব হেরা খাইব। বলে কি বলে না? এটা হলো জাহেলি, এটা হলো জাহেলি কথা। আমি আমার নিজের চিন্তা করি, মানুষ মরণের চিন্তা যদি তার ভিতরে না থাকে, সে তো মানুষ না, সে তো গরু ছাগলের মতো। গরু ছাগলের মরার চিন্তা আছে, কুকুরের মরার চিন্তা আছে, এই যে বকরি ভেড়া দুম্বা এগুলিকে মরণের চিন্তা আছে। তো আমিও তো যেইভাবে চলতেছি, গরু ছাগল যেমনে চলে আমিও তেমনে চলতেছি, আমারও মরার চিন্তা নাই। তাহলে মানুষ হয়ে আমার লাভ হইল কি? কথা বলেন ঠিক কিনা? একটা গরুরে সকালবেলা কৃষক মাঠে ঘাস খাইতে দিচ্ছে, তো এটা কৃষক 10টা বাজে যায় দেখে এটা ঘাস খায়, জোহরের টাইমে যায় দেখে ঘাস খায়, বিকেলে যায় দেখে ঘাস খায়। যখন বিকেলবেলা সন্ধ্যার সময় মাঠ থেকে নিয়ে আসবে, তখনও কৃষক দেখে এটা ঘাসই খায়। কথা বলেন ঠিক না? রাত্রে আইনা ঘরে খোয়ারে বাঁধছেন গরুরে, দিনের বেলাও মাঠে খাইছে, রাত্রে যাইও দেখেন এটা চাবায়, খেরকুডা খায়। কথা কোন ঠিক না? গরু রাত্রেও খায়, দিনেও খায়। এই খাওয়ার সাথে আরো 2টা কাজ করে, মাঝে মাঝে ঘুমায়, পায়খানা প্রস্রাব করে, করে না করে না? তাহলে গরুর কাম কি? সকালে বিকালে রাত্রে সব সময় চলছে সাবানি খাওয়া, খায় না? কথা বল কি? আরেকটা কাম কি? পায়খানা করছে, প্রস্রাব করছে, মাঝে মাঝে একটু ঘুমাইছে। হ্যাঁ, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, সত্য নাই, মিথ্যা নাই, কোরআন নাই, কিচ্ছু নাই। গরুর এগুলি আছে। তো আমিও সকালবেলা 8টা বাজে ঘুম থেকে উঠছি, উঠে আমি কাজ করতেছি। জোহর গেল, জোহর নাই, খাওয়া আছে, পায়খানা আছে, প্রস্রাব আছে, রাত্রে এসে ঘুম আছে, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। তো গরু আর আমার ভিতরে কোনো পার্থক্যও নাই। হ্যাঁ, আমি মানুষ, আমি মানুষ, আমি গরু ছাগল নয়। আমি শুধু খাবো আর পায়খানা প্রস্রাব করবো আর ঘুমাবো, সেই জন্য আমাকে দুনিয়াতে পাঠায় নাই। তাহলে গরু ছাগলকে পাঠাইলে যথেষ্ট ছিল। বলেন, আমরা কি মানুষ না গরু ছাগল? মানুষ হলে কপাল লাগাইয়া আল্লাহকে সেজদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কপাল আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে। আল্লাহ বলেন, আমার কুদরতি হাতের কপাল লাগায়া যারা আমাকে সেজদা দেয়, নবীজি বলেন একটা সেজদার দাম তামাম পৃথিবীর চাইতে আল্লাহর কাছে আরো বহুত বেশি দামি হয়ে যায়। সেজদা দিব তো ইনশাআল্লাহ। নবীজি বলেন, ফজরের নামাজ না পড়া যে ঘুমায়া থাকবে, হাসরের ময়দানে তার মাথাটা ফাটাইয়া সব জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়ে যাবে, আবার এক জায়গায় লাগবে, আবার তার মাথা ফাটানো হবে, আবার ছিন্ন বিচ্ছিন্ন হবে, আবার এক জায়গায় হবে, আবার তার মাথা ফাটানো হবে। ফজরের নামাজ না পড়া যে ব্যক্তি ঘুমাইয়া থাকবে, নবীজি বলে, যারে দেখতেছো ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইল, তোমরা সাক্ষী দাও এই লোকটা শুধু নামাজ পড়ে বের হয় নাই, সে ইসলামের পতাকা নিয়ে বের হয়েছে। আমি মুসলমান। বলেন তো এমন পতাকা আমরা কয়জনের লই সকালে? সারা রাত ওয়াজ করে নজর ভালো লাগবো, নামাজ বাদ লাগে না। কথা কয় না দিয়ে পড়বেন তো ইনশাআল্লাহ। চেষ্টা করেন, নিয়ত করেন, দেখবেন অল্প রিজিকের ভিতরে আল্লাহ বরকত দান করে দিবে। আমলি হন, ঘরটাকে আমলি পরিবেশ বানান, জিন্দেগিটা আমলি পরিবেশ করেন, অল্প রিজিক আল্লাহ বরকত দান করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যা কিছু বললাম এবং শুনলাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো, বলেন আমিন। আল্লাহ ভূমিকম্প থেকে হেফাজত করো, বলেন আমিন। আযাব গজব থেকে হেফাজত করো, বলেন আমিন।